আমার রোস্টের জবাব দিতে গিয়ে বাংলাদেশের অবশেষ দাদা ফেসবুকে এসে পুরো হেগে দিয়েছে। তো চলো একে দেখে আসি সে আমাকে নিয়ে কি বলেছে। অবশেষে আমি বলছিলাম বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে ইন্ডিয়াকে হারাবে, আর এটা নিয়ে ইন্ডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর মতাবিজর যে চুলকানি শুরু হয়েছে, তার যে প্রেসার বাড়ছে, জ্বালা উঠছে, না আমি জানি না ভাই তোমার সমস্যাটা কোথায়। বন্ধুরা তোমরাই বলো তো আমি একে কিছু খারাপ বলেছি? হ্যাঁ, এ শুধু ভুলভাল প্রেডিকশন করে, কোথায় টিয়া পাখির ভবিষ্যৎ, এর ভবিষ্যৎ। তো আমি কি এই কথাটা বলে কি কোনো অন্যায় করেছি? এবং আমি একে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি একে একদম পুরো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তো দম থাকে সামনে লাইভে এসে পুরো তর্কাতর্কি করে আমার সঙ্গে, ঠিক আছে? তোর দম হবে না, সে শুধু ভুলভাল কথা বলে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে ইন্ডিয়াকে হারাবে। ও তুই ভুলভাল কথা বললে ঠিক আছে, আর আমি রোস্ট নিতে পারিস না? হ্যাঁ, আমি যদি রোস্ট ঠিক মতো দেই তখন নিতে পারিস না। এর থেকে আরো বেশি তাগড়া রোস্ট আসবে, ঠিক? আমি একদম গ্যারান্টি বলছি, এর থেকে অনেক তাগড়া রোস্ট আসবে, ঠিক আছে? তোর যতদিন ভুলভাল কথা থাকবে ততদিন আমার রোস্ট চলতেই থাকবে। কি বন্ধুরা সবাই একটু শেয়ার করে দিও। সবাইকে চমকে দিয়ে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করলো আমাদের ভারত। হ্যাঁ, 15 জন স্কোয়াডের মধ্যে কে কে রয়েছে এবং কে কে নেই, হ্যাঁ অনেক জল্পনার অবসান ঘটিয়ে আমাদের জাসপ্রীত বুমরা সে কিন্তু আবার দলে ফিরেছে। আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে জাসপ্রীত বুমরা নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে, কিন্তু না, জাসপ্রীত বুমরা খেলছে এবং দলের জায়গা হলো না মোহাম্মদ সিরাজ এবং সঞ্জু স্যামসনের। তো এক নজরে দেখে আসি যে কে কে দলে আছে এবং কে কে নেই। তো আমাদের ক্যাপ্টেন যে আছে সেই থাকবে, সে হচ্ছে আমাদের রোহিত শর্মা, এবং ভাইস ক্যাপ্টেন, হ্যাঁ একদম এটা সব থেকে ভাবার বিষয় হচ্ছে ভাইস ক্যাপ্টেন করেছে ভাই শুভমন গিলকে। এটা সব থেকে অবাক করা বিষয়। আর আমাদের বিরাট কোহলি রয়েছে, শ্রেয়স আইয়ার সে রয়েছে, KL রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামির একদম পুরো কামব্যাক হয়েছে ভাই। মোহাম্মদ শামি আছে, আশদীপ সিং আছে এবং জাসওয়াল, পান্ত, জাদেজা এরা রয়েছে। এর মধ্যে এই টিমটা তোমাদের কিরকম মনে হলো সবাই একটু কমেন্টে জানাবে। তো আমার মনে হচ্ছে টিমটা ভালো আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই জাসপ্রীত বুমরাকে নিয়ে তো অনেকেই অনেক কথা বলেছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি সে খেলবে না, এর জন্য নাকি অনেকের সুবিধা হবে, বাংলাদেশ আমাদেরকে ইজিলি হারিয়ে দেবে যেহেতু আমাদেরকে জাসপ্রীত বুমরা নেই। তো এটা একদম বাংলাদেশের জন্য খুবই দুঃসংবাদ যে জাসপ্রীত বুমরা কামব্যাক করেছে। হয়তো সে প্রথম 1-2 ম্যাচ খেলবে না, কিন্তু পরবর্তীতে সে পুরোপুরিভাবে ফিট হয়ে আবার দলে যোগদান দিবে। তো তোমাদের কি মনে হয় এই প্লেইং 11-এ কে কে চেঞ্জ করা দরকার, কে কে রাখা দরকার? তো সবাই কমেন্টে জানাও। 2025 চ্যাম্পিয়ন্স পুরো ধামাকাদার করে ফেলাবে। আর তোমাদের মধ্যে কাকে কাকে চান্স দেওয়া উচিত ছিল এবং কাকে কাকে বেকার নিয়েছে দলের মধ্যে, তোমরা সবাই কমেন্টে জানিও। আর ভাই বাংলাদেশের সঙ্গে কিন্তু বহুত খেলা হবে 2025 ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আমাদের ভারতকে নাকি হারিয়ে দিবে বাংলাদেশ। অবশেষে ICC চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ হারিয়ে দেবে ইন্ডিয়াকে। এই হেলা লজ্জা হবে না? কানকাটা কুকুরের যেমন লজ্জা নেই, তেমনি বাংলাদেশের এইরকম পাবলিকেরও কোনো লজ্জা নেই। এই তো কিছুদিন আগে, হ্যাঁ এই অল্প কয়েকদিন আগেরই কথা, ভাই নিজের চুলগুলো যেভাবে লাইভে এসে কামালি, তো বলছি একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে নে। এত যদি সুরসুরি তো একটা চ্যালেঞ্জ নিয়ে দে। সে চ্যালেঞ্জটা হবে একটু বড় সড়ো চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জটা হবে হলো টুনটুনি কাটার চ্যালেঞ্জ। হ্যাঁ দম আছে ভাই, টুনটুনি কাটার চ্যালেঞ্জ। হ্যাঁ তোদের দেশের প্রতি ভাই এত ইসে যে তোরা জিতবি, আমাদের ভারতকে হারিয়ে দিবি, তো দম থাকলে ভাই টুনটুনি কাটার চ্যালেঞ্জটা নিয়ে নে, কারণ তোরা জিতবি। দম আছে বলছি, মনা দম আছে কি? বন্ধুরা শেয়ার হবে তো? হ্যাঁ সবাই শেয়ার করে ইমনের কাছে পাঠিয়ে দাও, সে যাতে এই টুনটুনি কাটার চ্যালেঞ্জটা যাতে অ্যাকসেপ্ট করে, দম থাকলে।